বাড়িতে পান সুপারি আছে তো? পদ্ধতি জানা থাকলেই ছোট্ট ফলই জীবনে বড় ফল দিতে পারে। বেকার হয়ে আছেন, কোনো কাজ পাচ্ছেন না? রবিবার ঈশ্বরের কাছে পান পাতা নিবেদন করে বাড়ি থেকে বের হন। এই প্রতিকারে আপনার সমস্ত কাজ সম্পন্ন হবে। পান সুপারি অত্যন্ত শুভ একটি জিনিস, এটা আমরা সকলেই জানি, কারণ পান সুপারি আমাদের যে কোনো শুভ কাজে ব্যবহৃত হয়। এছাড়া যদি বাড়িতে কোনো বাস্তুদোষ থাকে তাহলে জ্যোতিষশাস্ত্র মতে সুপারি দিয়ে কিছু টোটকা করতে পারলে সেই বাস্তুদোষের হাত থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়। সাংসারিক জীবনে নানা সমস্যা আমাদের সামনে এসে পড়ে, যা থেকে বেরিয়ে আসার জন্য আমরা নানা উপায় খুঁজি। কারণ যদি বাস্তুদোষের হাত থেকে আমরা মুক্তি না পাই তাহলে যে কোনো সমস্যা থেকেই বেরিয়ে আসা যায় না। নমস্কার বন্ধুরা, অন্তর পূজার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা এই ভিডিওতে জানব পান সুপারির কিছু সহজ টোটকা, যা আপনার ভাগ্য বদলাতে পারে। তাহলে চলুন জানা যাক সেই সম্পর্কে। হিন্দু ধর্মে যে কোনো পুজো বা শুভ কাজে পানের বিশেষ গুরুত্ব রয়েছে। কথিত আছে পুজোয় পান নিবেদন করলে দেবতারা খুশি হন এবং ভক্তদের আশীর্বাদ করেন। আপনিও নিশ্চয়ই অনেক শুভ অনুষ্ঠানে সুপারির ব্যবহার দেখেছেন, যাকে শুভর প্রতীক বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রেও পানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। জ্যোতিষশাস্ত্রে পান ও সুপারির ব্যবহার করা হয় ইচ্ছে পূরণ করতে এবং কষ্ট দূর করতে। তাহলে চলুন জানা যাক পান পাতা দিয়ে করা কিছু সহজ টোটকা। ধর্মীয় বিশ্বাস অনুসারে পান পাতা হনুমানজির অত্যন্ত প্রিয়। সেই জন্য মঙ্গল ও শনিবার তাদের পুজো করার সময় পান এবং সুপারি দিতে হবে। কথিত আছে যে পান পাতা ও সুপারি দিয়ে পুজো করলে বজরংবলী প্রসন্ন হন এবং তাদের ভক্তদের সমস্ত কষ্ট দূর করেন। মহাদেবের উদ্দেশ্যে পান অর্পণ করাও শুভ বলে মনে করা হয়। শিব পুজোর জন্য সোমবার গুরুত্বপূর্ণ। এই দিনে সকালে স্নানের পর শুদ্ধ বস্ত্র পরে মহাদেবকে গোলকুন্দ, মৌরি ও সুপারি ও খয়ের দিয়ে তৈরি পান নিবেদন করতে হবে। এই নিবেদনেই আপনার সমস্ত ইচ্ছে পূরণ হবে। ব্যবসায় সমস্যার সম্মুখীন হলে অবশ্যই পান পাতার এই প্রতিকার মেনে চলুন। ব্যবসায় বাধা দূর করতে 5টি পান পাতা এবং 5টি অশ্বত্থ পাতা নিয়ে একটি সুতোয় বেঁধে দিন। তারপর এটি আপনার ব্যবসার প্রতিষ্ঠান বা দোকানের পূর্ব দিকে বেঁধে দিন। এর ফলে আপনার ব্যবসা ও সম্পদ বৃদ্ধি পাবে। কঠোর পরিশ্রমের পরেও যদি আপনার ব্যবসা থমকে থাকে তাহলে আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং কাঙ্ক্ষিত ফল পেতে শনিবার আপনার ব্যবসা ক্ষেত্রের পূর্ব দিকে একটি সুতোয় 5টি পান এবং 5টি অশ্বত্থ পাতা ঝুলিয়ে রাখলেও চলবে। বিশ্বাস করা হয় যে এই প্রতিকার করলে অর্থ আসবে এবং ব্যবসায় দ্রুত উন্নতি হবে। কথিত আছে যে সমস্ত দেবদেবী পান পাতায় অধিষ্ঠান করেন, তাই পুজোর সময় পান পাতার ব্যবহার করলে গৃহে প্রবিষ্ট নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। পান পাতার ব্যবহারের মাধ্যমে প্রতিটি কাজে সাফল্য মেলে। আপনি যদি কঠোর পরিশ্রমের পরেও সম্পদের দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে অক্ষম হন তবে তাকে খুশি করার জন্য শুক্রবার একটি পানে গোলাপের পাপড়ি দিয়ে দেবী লক্ষ্মীকে অর্পণ করুন। এবার চলুন জানা যাক সুপারি দিয়ে কিছু সহজ টোটকা। অনেকেই জানেন না যে সুপারি আমাদের ভাগ্য বদলাতেও কাজে আসে। হিন্দুদের পুজোর কাজেও সুপারির ব্যবহার করা হয়, তবে অনেকেই জানেন না যে সুপারি আমাদের ভাগ্য বদলাতেও কাজে আসে। সুপারি দ্বারা কিছু উপায় পালন করলে নানা দিক থেকে সুফল পাওয়া সম্ভব। উপায়গুলি জেনে রাখুন। আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে সুপারি দিয়ে গণেশজির পুজো করুন। তারপর সেই সুপারি লাল হলুদ রঙের কাপড়ে বেঁধে টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিন। খুব ভালো ফল পাবেন। অর্থ কষ্ট জীবন থেকে বিদায় নেবে। কর্মক্ষেত্রে বা ব্যবসায় অগ্রগতি লাভ করতে শনিবার সন্ধ্যাবেলা সূর্যাস্তের পর অশ্বত্থ গাছের তলায় একটি প্রদীপ জ্বালান। তারপর সেই প্রদীপের শিখা যেখানে পড়েছে সেখানে একটি 1 টাকার কয়েন ও সুপারি রাখুন। সারা রাত জিনিসগুলি সেখানেই রেখে দিন। পরদিন সকালে সেই গাছের পড়ে থাকা একটি পাতা তুলে তাতে সুপারি ও 1 টাকার কয়েনটি নিয়ে বেঁধে পুটলি বানিয়ে নিজের কাছে রেখে দিন। কর্মক্ষেত্রে উন্নতি হবে। গুরুত্বপূর্ণ কাজে সফলতা পেতে একটি লাল কাপড়ের টুকরোতে একটি সুপারি ও 2টি লবঙ্গ নিয়ে বেঁধে গণেশজির কাছে রেখে দিন। কাজে বেরোনোর আগে সেটি নিয়ে বেরোবেন। সফলতা প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পাবে। যে কোনো পরিকল্পনার পূরণের ক্ষেত্রে বারবার বাধার সম্মুখীন হলে মঙ্গলবার করে একটি পান পাতা নিয়ে তাতে সিঁদুর ও ঘিয়ের মিশ্রণ তৈরি করুন। তার মধ্যে স্বস্তিক চিহ্ন আঁকুন। তারপর সেটির মধ্যে একটি সুপারি রাখুন। এরপর সমস্ত জিনিসগুলি গণেশের পায়ের সামনে রেখে দিন।
বুধবার গণেশের পূজার পর জিনিসগুলি তুলে লাল কাপড়ে মুড়ে নিজের কাছে রেখে দেবেন। দেখবেন সফলতার পথে আসা সমস্ত বাধা আস্তে আস্তে কেটে যাচ্ছে। বিয়ে সংক্রান্ত সমস্ত বাধা কাটাতে রূপালী বর্ণের বাক্সে একটি সুপারিতে সিঁদুর মাখিয়ে রেখে দিন। পূর্ণিমার রাতে সেটিকে বার করে চাঁদের আলোর নিচে রাখুন। দেখবেন বিয়ে সংক্রান্ত সমস্ত বাধা কেটে যাবে। শাস্ত্র মতে এই পান ও সুপারি আপনার দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারে। এর পাশাপাশি সম্পদ বৃদ্ধি ও মানসিক শান্তি পূরণেও সাহায্য করে। বাঙালি রীতি অনুযায়ী যে কোনো শুভ কাজে পান ব্যবহার করা হয়। পুজো থেকে শুরু করে যে কোনো শুভ কাজে পানের ব্যবহার হয়ে থাকে। আপনি যদি একটি সাদা কাপড়ে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে তাতে পুজোর পান, সামান্য আতপ চাল, কাঁচা হলুদ একসঙ্গে বেঁধে নিন। এবার এটি বাড়ির মূল প্রবেশদ্বারে একটু উঁচুতেই ঝুলিয়ে রাখুন। তবে এমনভাবে টাঙাতে হবে যাতে সেখানে সহজে কারো হাত না লাগে। এতে সংসারের সার্বিক উন্নতি হয় ও সংসারের সুখ সমৃদ্ধি বজায় থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।